হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা এডিটিং। আজ একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা এখন দেখতেই পাচ্ছ আমাদের যে মিক্সার গ্রাইন্ডারটা কেনা হয়েছিল, তো সেটাতে চাল গুঁড়ো করব। আর এখানে বাবি আর আমি তাড়াহুড়ো করে কি করেছিলাম সেটাও বলছি। তো তার আগে বলে নিই যে বড় বৌদি চাল ভিজিয়েছিল মানে গুঁড়ো করবে বলে। তো বাট আমরা এখানে তাড়াহুড়োতে কি করেছি যে বাবি আর আমি, আমার বাবি আর আমার হচ্ছে খুব তাড়া। তো আমরা তাড়াহুড়োর মধ্যে আমরা বলি চল একটু ট্রাই করে দেখি আমরা গুঁড়ো করতে পারি কি না। তো দেখতেই পাচ্ছ আমরা মানে জল থেকে চালটা তুলেই দিয়ে দিয়েছিলাম মিক্সার গ্রাইন্ডারে। তো তার পরিণতি কি হয়েছে এই যে দেখো, মানে পুরো একবারে দলা পেকে গেছে, চাপ চাপ হয়ে গেছে, মানে গুঁড়োও হয়নি আর মানে কোনো কাজে লাগবে না আর কি যাকে বলে। তো সেরকম হয়ে গেছে। তো আমরা হাসাহাসি করছিলাম। আর এখানে সবথেকে বড় বিষয় যেটা হয়েছে, মিক্সার গ্রাইন্ডার মেশিনটা বন্ধ হয়ে গেছিলো। তো আমরা আরও ভয় পেয়ে গেছিলাম যে কি হলো, তাহলে পুড়ে গেল কি। তো তখন মেজো বৌদি এলো। মেজো বৌদি বলছিল যে তোরা কি করেছিস আগে বল। আমরা বললাম যে এরকম চালটা ছিল, তো জলে ভিজানো ছিল, তো সেটা থেকে মুঠো মুঠো নিয়ে আমরা মিক্সার গ্রাইন্ডারে মানে গুঁড়ো করব বলে দিয়েছিলাম, কিন্তু আমাদের তো গুঁড়ো হয়নি। তোমরা দেখতেই পেলে চাপ চাপ হয়ে গেছে, কেমন দলা পেকে গেছে, মানে ওটা কোনো কাজেই আসবে না। তো তখন মেজো বৌদি বললো যদি গুঁড়ো করতে চাস তাহলে চালটার থেকে পুরো জলটা কিন্তু ঝরিয়ে নিতে হবে, পুরো একবার শুকনো শুকনো করতে হবে, তারপরে মিক্সার গ্রাইন্ডারে দিতে হবে এবং তাহলেই গুঁড়ো হয়ে যাবে মেশিনটা চালালে। তো তারপরে দেখো মেজো বৌদি বললো এগুলো আর কিছু গুঁড়ো হবে না, তোরা যা করে দিয়েছিস অবস্থা, তো এগুলো জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। তো এখন এই যে দেখতে পাচ্ছ জল দিল, তোমরা দেখতেই পেলে জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নেওয়া হচ্ছে এবং এটা তরল তরল হবে আর কি। চাল গুঁড়িটা গুললে যেরকম হয় ঠিক সেরকম হবে। তো দেখো এখন এই যে রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে কিন্তু। আর আমরা যেটা করেছিলাম সেটা ঠিক নয়, সেটা ভুল। তো এখান থেকে আমি একটা শিক্ষা পেলাম, কারণ আমি এর আগে মিক্সার গ্রাইন্ডারে পেঁয়াজকে পেস্ট করেছি, রসুন পেস্ট করেছি, আদা পেস্ট করেছি, কিন্তু আমি কখনো চাল গুঁড়ো করিনি। তো চাল গুঁড়ো করতে যেয়ে এটা আমি একটা মানে কি বলবো বড় একটা শিক্ষা গ্রহণ করলাম যে চাল গুঁড়োতে গেলে পুরো জলটাকে একবারে ঝরিয়ে নিতে হবে এবং শুকনো শুকনো করে নিতে হবে, চালটাকে শুকিয়ে নিতে হবে যাকে বলে। তো দেখো এখন পেস্টটা হয়ে গেছে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল যে যদি তোমরাও বাড়িতে এইভাবে করো, ভুলেও কিন্তু তোমরা জল থেকে সঙ্গে সঙ্গে তুলে চালটা দেবে না, অনেকক্ষণ আগে চালটার থেকে জলটা ঝরিয়ে নেবে তারপরে দেবে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।